আজ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের অডিটোরিয়াম হলে ময়না থানা ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও প্রচারে স্বয়ং সিদ্ধা নামে এক বিশেষ ব্যানারে নারী সুরক্ষা ও সচেতনতা শিবিরের মাধ্যমে এক প্রচারে অংশ নেয়। আজ এই নারী সুরক্ষা ও সচেতনতা শিবিরের উপস্থিত ছিলেন ময়নার ভারপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক সোমনাথ সিট, উপস্থিত ছিলেন এএসআই ববিতা ভূঁইয়া, উপস্থিত ছিলেন ভিপি উত্তম সাউ, উপস্থিত ছিলেন এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মধুমিতা ভঞ্জ ও অন্যান্য শিক্ষিকা সহ এই স্কুলের ছাত্রীরা। আজ স্কুলের পাঠ্যক্রম শেষ করে বৈকালিক পর্বে স্কুলের সকল ছাত্রীরা এই বিশেষ স্বয়ংসিদ্ধা শিবিরে অংশ নেয়। শিবিরের মাধ্যমে সকল ছাত্রীদের সামনে বর্তমান সমাজের উপরে দাঁড়িয়ে নারীদের বিভিন্ন সমস্যাগুলি গল্পের ছলে তুলে ধরেন এবং সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার উপায় কি তার পথ বাতলে দেন প্রশাসনিক আধিকারিক বৃন্দরা। ওসি বলেন, নারী সুরক্ষা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যাকে স্মরণ করতে হয় তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী সুরক্ষার ভূমিকা ছাত্রীদের সামনে তুলে ধরেন। আজ সকল ছাত্রীরা স্বতঃস্ফূর্ততার সাথে ও মনোযোগ সহকারে অংশগ্রহণ করে স্বয়ংসিদ্ধা শিবিরটিকে পূর্ণতা প্রদান করে। বাড়ি থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে, ভাই যে আমি তোমার জন্য মরে যাব, তোমায় আমি ভালোবাসি। যারা এই ধরনের ভুল কাজ করে ওদেরকে বোঝানোর চেষ্টা করো এবং নিজেদের আশেপাশের লোককেও বোঝানোর চেষ্টা করো বা নিজেরা সচেতন হও, যাতে এইরকম কোনো কাজের সঙ্গে নিজেরা যুক্ত না হয়ে যাও। ঠিক আছে, তোমাদেরকে বেশি বলবো না, আমাদের স্যার আছেন বলবেন। ঠিক আছে, আমরা আসার আগে খাওয়া দাওয়া করে বসেছো তো? তারপর ম্যাডাম যে খাবারটা দিল বদহজম কার কার হয়েছে হাত তোলো। যারা স্কুলের মান রাখবে। আর 10 + 10 একটু স্লো আছে। ক্লাস 5 বাবা 5 একবারে স্ট্রং। ক্লাস 6 বাবা 5 থেকে 6 টু 6 এর এরকমই হবে, তারপরে হবে ক্লাস 7টা ছড়িয়ে বসেছে। ক্লাস 8 খুব ডেঞ্জার করে। হ্যাঁ সত্যি কথা না বলতে বলতে ক্লাস 8 একবারে একসঙ্গে বসেছে। দেখুন ম্যাডাম, প্রত্যেকটা আমরা ক্লাস যখন 8 এ পড়ি খুব ডেঞ্জার ছিল। অভিব্যক্তি তাহলে এই অঙ্গটা যদি আমি ব্যবহার না করি আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। তাহলে আমার মধ্যে যে শক্তি আমি যদি ব্যবহার না করি তাহলে আমরা কি ডারউইনের ওই নীতি মানবো না মানবো না? মানবো তো? তাহলে কি বলে না, আমার মা বাবারা বলতেন কি শত জন্মে শত সাধনায় পেয়েছি মানব প্রাণ। তাহলে পেয়েছি আমার মানব, নিচে চললেন না, নিজে হেঁটে হেঁটে মেয়েদেরকে নিয়ে যেতেন, আবার পড়িয়ে নিয়ে আসতেন। তারপরেই কিন্তু তিনি একের পর এক স্কুল কলেজ সব জায়গায় নারী শিক্ষা শুরু হলো। এই ছিলেন বিদ্যাসাগর। কিন্তু আমরা যারা মেয়েরা আজকের সমাজ ব্যবস্থায় এই মানুষটাকে তার জন্মদিন হোক মৃত্যুদিন হোক একটা বারো স্মরণ করি না, মনেও করি না যে আজকে তার জন্য, তার রক্তক্ষয়ী সংগ্রামের জন্য আজকে আমরা রয়েছি। তাহলে আমি এই আসার সময় একটা কথা শুনছিলাম, ম্যাডাম এরকম একটা সচেতনতা শিবির অবশ্যই দরকার ছিল। যদিও আমরা স্কুলের মাঝে মাঝেই এরকম সচেতনতা শিবির করে থাকি, কিন্তু এই যে থানা থেকে একটা উদ্যোগ নিয়ে এখানে এই যে অনুষ্ঠানটা করেছে, আমার মনে হয় এখান থেকে আমরা অনেকখানি সফলতা পাবো, বেশি করে সফলতা পাবো। এরা অনেক বেশি সচেতন হবে, আমি এটা আশা করি। এরকমই যে এই যে সেমিনারগুলো, এগুলো কি প্রয়োজন, বাস্তবে প্রয়োজন রয়েছে? আপনার কতটা ধারণা রয়েছে যে এটা প্রয়োজন? অবশ্যই আজকে যে যুগের পরিস্থিতি যা হয়েছে সেখান থেকে আমার মনে হয় মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরাই তো বিভিন্ন প্রলোভনের শিকারে পড়ে যায়। আজই ওদের ক্ষেত্রে এই সচেতনতাটা
বাল্যবিবাহের পাশাপাশি এখনকার যেটা দেখা যাচ্ছে জেনারেশনের মেয়েরা বাড়ি থেকে চলে যাচ্ছে না জানিয়ে, পরিবারের ফ্যামিলিদেরকে না জানিয়ে, তার গার্ডিয়ানদেরকে না জানিয়ে চলে যাচ্ছে। এই যে এই প্রবণতাটা অনেকটাই বেড়েছে, এটা কিভাবে সমাধান হবে আপনার কি মনে হয়? এটা আমরা আমার যেটা মনে হয়, যেমন ওনারা থানা থেকে প্রোগ্রাম করছেন, বিভিন্ন প্রশাসনিক লেভেল থেকে বা আমাদের স্কুল থেকে বিভিন্ন লেভেল থেকে যদি এইভাবে করা হয়, আমার মনে হয় এটা অনেকখানি কমে। আপনার নাম তো জিজ্ঞেস। আমার নাম মধুমিতা বন্ধু, PIC ময়না বিবেকানন্দ কথা।